এই কাঠ ফাটা কুত্তা মরা গরমে ঘরে আর থাকা যাচ্ছে না। এসি নেই, তাই ঘরে থাকতে পারছি না। তাই ভাবলাম প্রাকৃতিক এসি হাওয়া খাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়া যাক। 3 জন মিলে বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে। এ এক গভীর জঙ্গল, গ্যাংডোয়া পার্কের জঙ্গল। এখানে একবার ঢুকে পড়লে বাইরে বেরোনো খুবই মুশকিল। দেখতে পাচ্ছেন দূর অবধি কিছু দেখা যাচ্ছে না। এই বাইক দেখা যাচ্ছে, ওটা বাদ দিন, ওটা নেগলেক্ট করুন। বাইক দেখা যাচ্ছে না, ওগুলো অন্য কিছু হবে, ঠিক আছে? আমরা এদিকে যাই, জঙ্গল দেখি। প্রচুর ঘন জঙ্গল, রাস্তা খুঁজে পাচ্ছি না বেরোবার। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দেখতে পেলাম শুধু আমরাই নই, এখানে আরও অনেক লোকজন রয়েছে। 2 চাকার বাহন, 4 চাকার বাহন, সব রকমই বাহন আছে দেখতে পাচ্ছিলাম। তারপর দেখতে পেলাম 2জন লোক সেখানে বসে রয়েছে, কী সব বিক্রি করছে। আমি ভাবলাম বোধহয় দোকানপাট, কিন্তু দোকানপাট নয়, এটা এদের খাওয়ার জন্য তৈরি করছে। আজ পর্যন্ত আমি প্রি ওয়েডিং ফটোশ্যুট দেখেছি, কিন্তু এই প্রথমবার দেখলাম পোস্ট ওয়েডিং ফটোশ্যুট, মানে বিয়ের পর ফটোশ্যুট করা হচ্ছে। এই দেখতে পাচ্ছি আমার টিমের এই যে একজন ক্যামেরাম্যান, আর এই হচ্ছে আমার ভাগ্নে। এদের নিয়ে আমি ঘোরাঘুরি করলাম আর কি। তারপর দেখলাম বরকে শাহরুখ খানের মতো হে করে দিলওয়ালে বন্দরিয়া লে যায়েঙ্গে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ছবি তুলছে। যাই হোক, বেশ ভালো লাগলো দেখতে, প্রচুর এন্টারটেনমেন্ট হলো এই সমস্ত দেখে। গ্যাংডোয়ার জঙ্গলে দেখতে পেলাম এক বিশাল বড় জলাশয়, যার মধ্যে হয়েছিল এরকম শালুক ফুল। শালুক ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিচে নেমে গেলাম। যে করে হোক, হাঁটু জল ছিল, কাদা ছিল, তাও কোনো উপেক্ষা করলাম সব কিছু। প্যান্ট ট্যান্ট গুটিয়ে একদম কোমর অবধি তুলে নিয়ে নেমে পড়লাম জলে ফুলগুলো তোলার জন্য। মনের মধ্যে একটা ভয়ও লাগছিল, দেখা গেলো এখনই ফোনা তুলে চলে এলো কোনো একটা মাল নিয়ে, ফস করে হয় পিছনে ছোবল দিয়ে চলে গেল, নিয়ে আমি ছবি হয়ে গেলাম শালুক ফুল তুলতে গিয়ে। পরে দেখতে পেলাম যে একটা মদের বোতল ছিল, তাও ভাঙা, আরেকগুলো পা কেটে যেত আমার। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল তুলেছি, অনেক কষ্ট করে এতগুলো ফুল জোগাড় করলাম আমি। কষ্ট করে ফুলগুলো তুললাম, কিন্তু দেওয়ার মতো কাউকে পেলাম না। তারপরে গেলাম আমরা গ্যাংডোয়া পার্কের অপর প্রান্তে। এ এক সুন্দর দৃশ্য, ছোট করে একটা খাল বাইপাস করে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার দুপাশে গাছপালা আর গাছপালা। আমরা খালি গাছপালার মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছি। তবে ভয়ে ভয়ে হাঁটতে হচ্ছে, কারণ করতে কোথাও সাপ টাপ চলে এলে মুশকিল আছে। এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের জীবন জ্বলে যাচ্ছিল, কী আর বলবো, কিছু বুঝে পাচ্ছি না। তবুও যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছি আর কি। তাই থামলে চলবে না, হেঁটেই যেতে হবে আমাদেরকে। দূরে একটা সাঁকো দেখতে পেলাম, ছোটোখাটো সাঁকো আর কি। সেখানে দেখতে পেলাম যে ডগি ভাই দাঁড়িয়ে আছেন। গরমে এও নাজেহাল হয়ে গিয়েছে, তাই এক ডুব দিয়ে উঠেছে দেখে মনে হচ্ছে। গা দিয়ে টপ টপ করে জল পড়ছিল। দেখি তার সাথে একটু কথোপকথন করে দেখি, এই গরমের মধ্যে কেমন হালচাল জিজ্ঞেস করে দেখি। তো নমস্কার ডবি ভাই, কেমন আছেন? কি হালচাল এই গরমে? আর বলিস না ভাই, এই গরমে আমার হাল বেহার হয়ে রয়েছে। বিরক্ত লাগছে, মনে হচ্ছে বারবার করে জলের মধ্যে ডুবে থাকি, কিন্তু কী করবো, ঠান্ডা লেগে যাবে জলের মধ্যে ডুবে থাকলে। তাই একটু ওখানে উঠছি, মাঝে মধ্যে দেখি বেশি গরম লাগলে আবার জলের মধ্যে শুয়ে পড়ছি। তোমার তো ভালোই আছে, জল আছে পাশে, কোনো ব্যাপার না, যখন তখন ইচ্ছা গা ডুবিয়ে নাও। আমার হয়তো সেটাও নাই, জল তুলতে হবে কষ্ট করে। এই জন্য তো এখানে শুয়ে রয়েছি, এখান থেকে কোথাও যাচ্ছি না। বেশ ছায়াও রয়েছে এখানে, বেশ মজায় রয়েছি। তারপরে পুলের মধ্যে দাঁড়িয়ে ভাগ্নে কত পোজ দিয়ে, কত রকম পোজ দিয়ে ছবি তুললো। বাপরে বাপ, এইরকম বয়সে আমি কোনো পোজ দিয়ে ছবি তো দূরের কথা, কারোর সাথে ভালো মতো করে কথাও পর্যন্ত বলতে পারতাম না। আর এখনও পর্যন্ত এমনকি পোজ দিয়ে ছবি তুলতে পারি না। দেখতে পাচ্ছি না, ভেগুর মতো করে খালি একটু দাঁড়িয়ে রয়েছি, ঘোরাঘুরি করছি, এটাই যা। এই যে ভাগ্নে, আর পিছনে যে ফটো ক্যামেরাম্যান আমার জামাইবাবু। হ্যাঁ, ছবি তো সেরকম ভালো ওঠে না, তাই একবার ভাবলাম ভিডিও করে দেখি কেমন লাগে। তাও দেখলাম ভেগুর মতো লাগছে। যাই হোক, চাই সেটটা পর নোংরা করে রেখে দিয়েছে। লোকে এখানে পিকনিক করতে আসে, দেখতে পাচ্ছেন কত মদের বোতল। অনেকে আছে মদের বোতল বিক্রি করে, তারা এখানে আসলে মালামাল হয়ে যাবে। মানে এত পরিমাণ মদের বোতল, এত পরিমাণ কাঁচরা রয়েছে বলার বাইরে। তবে এই খালটা বেশ দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম স্বচ্ছ জল রয়েছে। তবে নিচে পাঁক আছে আশা করি। মনে হলো যে নিচে নেমে একবার পাটা দোলাই, মানে পাটা জলে ভেজে ইচ্ছা করছিল আর কি। গরমের মধ্যে তো থাকতে পারছি না, বিরক্ত লাগছিল আর কি। তো ভাবলাম একটু জলে নামি। তারপর দেখলাম নামা যাবে না, কারণ শ্যাওলা রয়েছে। নামতে গিয়ে দেখা গেলো উল্টে পড়ে গেলাম, তার দরকার নেই। এত জল দেখে ইচ্ছে হলো নৌকা চালানোর, নৌকা দেখতেও পেয়ে গেলাম। দেখলাম আশেপাশে কেউ আছে কিনা, দেখলাম কেউ নেই। তা হচ্ছে নৌকাটি নেই আমি জলের মধ্যে, কিন্তু এ কি, এ তো সিমেন্টের নৌকা, এতে নড়ানো যাচ্ছে না। নামবো কী করে, নৌকা চালাবো কী করে? মনের আশা পূর্ণ হলো না, মনটা ভেঙে গেল। যাই হোক, এভাবে ঘোরা কমপ্লিট হয়ে গেলো আমাদের।